আমরা আশুগঞ্জ পাওয়ার প্ল্যান্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। 300 ফিট পূর্বাচল প্রজেক্ট পার হওয়ার পরে আমরা ভৈরবের রাস্তায় আছি বর্তমানে। এখন বর্তমানে ড্রেন হচ্ছে, যে ড্রেনেজ ব্যবস্থা আগে ছিল না। আরো অনেক ওনারা ইয়ে করছে এখন দিকে। 900 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট না, 450 করে দুইটা পাওয়ার প্ল্যান্ট এখানে দুইটা পাশাপাশি, ওই যে 625 মেগাওয়াটের পাশাপাশি এই প্ল্যান্ট দুইটাই। 50 মেগাওয়াট আছে, 50 মেগাওয়াট আছে, 51 মেগাওয়াট আছে। এই প্ল্যান্টটি পাকিস্তান আমলের 128 মেগাওয়াটের প্ল্যান্ট। পরবর্তীতে বর্ধিত করে এই প্ল্যান্ট করা হয়েছে 225 মেগাওয়াট। বিশাল প্ল্যান্ট। এটা হলো গ্যাস এবং স্টিম টারবাইনের মাধ্যমে এখানে বিদ্যুৎ উৎপাদন হয়, যা জাতীয় গ্রিডে যোগ হয়। এই পাওয়ার প্ল্যান্টটি 1970 সালে আপনার রান করা হয় দুটি 64 মেগাওয়াট সম্পূর্ণ থার্মাল পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে। দেখেন এখনও পুরো নতুনের মতো, অথচ দীর্ঘ প্রায় 53 বছর শেষ হয়ে প্রায় 54 বছর চলতেছে, তারপর পুরো প্ল্যান্টটি এখনও নতুনের মতো। দেখেন আগের পাকিস্তান পিরিয়ডের বা ব্রিটিশ আমলের যে কাজগুলো আসলে অনেক উন্নত মানের কাজ। পাকিস্তান পিরিয়ডের আপনার 128 মেগাওয়াটের প্ল্যান্ট, বর্তমানে এটি বন্ধ আছে। এই প্ল্যান্টটি 128 মেগাওয়াট, যা পাকিস্তান পিরিয়ডে আশুগঞ্জ পাওয়ার প্ল্যান্টের এটি স্টোর রুম এবং সার্ভিস সেন্টার। এই প্ল্যান্টটি হলো 400 মেগাওয়াট প্ল্যান্ট, হ্যাঁ, নতুন প্ল্যান্ট, এটা অলরেডি রানিং। আর অপোজিটে আপনাদেরকে এর আগে দেখিয়েছিলাম 225 মেগাওয়াট। আর পাকিস্তান পিরিয়ডের যেটি করা 128 মেগাওয়াট প্ল্যান্ট। 128 মেগাওয়াটের প্ল্যান্ট এবং 225 মেগাওয়াট প্ল্যান্ট এবং এদিকে 400 মেগাওয়াটের প্ল্যান্ট সম্পূর্ণ ভিজিট করলাম। যেহেতু এখানে ভিডিও এবং ছবি তোলা সম্পূর্ণ নিষেধ, সেজন্য এটা বিস্তারিত কিছু আর করলাম না। ইনশাল্লাহ আগামীতে নতুন প্রজেক্টে নতুন এলাকায় আপনাদের সাথে আবার দেখা হবে।